Hey everyone, welcome back to a new video. গত কিছুদিন শর্টস দিচ্ছিলাম, তো সবাই এত বেশি কমেন্টস করছিল শর্টসের মধ্যে যে আপু প্লিজ ভয়েস সহ নতুন ভিডিও দাও, ভিডিওর জন্য অপেক্ষা করছি। আর অনেক দিন পর, 2 মাস পরে যখন আমি ব্যাক করলাম ইউটিউবে, আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম, এত বেশি কমেন্টস লাস্ট ভিডিওটাতে যে মানে এত মানুষ আমার জন্য অপেক্ষা করেছিল ভিডিও দেখার জন্য। এটা দেখে আসলে অনেক ভালো লেগেছে, থ্যাঙ্কস ফর দ্যাট। অ্যান্ড আমি আসলে এই যে আজকের ব্লগটা শুরু করলাম 6:15-তে ঘুম থেকে উঠে, ফ্রেশ হতে হতে মোটামুটি আধা ঘন্টার থেকে বেশি টাইম চলে গেল। ওর কিছু ফ্রুটস নিয়ে আসলাম অ্যাজ এ ব্রেকফাস্ট। অ্যান্ড যেহেতু এখনও খালা আসে নাই, উনি এসে রুটি বানাবে, তো তার আগে আমি একটু ফ্রুটস খেয়ে নিচ্ছি। অ্যান্ড এর পাশাপাশি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। অ্যান্ড আমি খুব মিনিমাল স্কিন কেয়ার করি, জাস্ট এ সিরাম অ্যান্ড এ ময়শ্চারাইজার, দ্যাটস ইট। আপনারা না সবাই অনেক বলে থাকেন যে আপনারা আমার ভিডিও দেখে পড়ার মোটিভেশন পান, তো লেটস টক সামথিং অ্যাবাউট দিস মোটিভেশন টুডে। সেটা হচ্ছে, আপনি যদি কখনো অন্যের ভিডিও দেখে, মানে অন্য আরেকজন পড়তেছে সেটা দেখে আপনার মনে হয় যে আমাকে পড়াশোনা করতে হবে, বা আপনি পড়ার মোটিভেশন নিয়ে আসতে পারেন, এই মোটিভেশনটা আপনার জন্য কয়দিন কাজ করবে? 1 দিন, 2 দিন, 3 দিন? আর আমি কি সারাটা জীবন এভাবে পড়বো? আমি তো সারাটা জীবন পড়বো না। আমি হয়তো 1 বছর পড়বো, 2 বছর পড়বো, 3 বছর পড়বো, বা 3 বছর 4 বছর পর্যন্ত হয়তো বা আমার এই ধরনের স্টাডি ব্লগ করতে ভালো লাগবে। এরপরে হয়তো বা আমি অন্য নিশে ভিডিও আপলোড করব। বাট এইভাবে মোটিভেশন আনার থেকে আমার মনে হয় আপনাদের ভেতরে আরেকটা জিনিস আনা উচিত। সেটা হচ্ছে যে আপনাকে জেদি হয়ে আপনাকে চিন্তা করতে হবে যে 3500টা সিট আছে বা 3000টা সিট আছে, এই সিটের ভেতর থেকে একটা সিট আমার হইতে হবে। হ্যাঁ, আপনি যখন এটা চিন্তা করবেন, ওয়েন ইউ ফিল লাইক দ্যাট যে একটা সিট আমার হইতেই হবে বাই হুক অর বাই ক্রুক, আপনি তখন অটোমেটিক পড়ার মোটিভেশন পেয়ে যাবেন। আপনার কারো ভিডিও দেখতে হবে না, কিছু চেক করতে হবে না, অন্য কেউ পড়তেছে নাকি অন্য কেউ না পড়তেছে আপনার সেগুলো কিছু চিন্তা করতে হবে না, কে আমার কম্পিটিটর, কিছু না। জাস্ট আপনার মাথায় থাকবে যে আমার সিটটা আমাকে ধরতে হবে, এবং ওইটার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছু করবো, সব কিছু এভরিথিং আমি করব। আরেকজন 7 ঘন্টা পড়তেছে বলে আপনারও 7 ঘন্টা পড়া লাগবে, এটা কোনো ইস্যু না। আরেকজন 12 ঘন্টা পড়তেছে বলে আপনারও যে 12 ঘন্টায় পড়তে হবে, এটাও কোনো ইস্যু না। আপনি জাস্ট আপনার পড়াটা কমপ্লিট করবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এরকম করলে মানে করতে 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 একটা টাইমে, বিসিএস অনেক বড় একটা জার্নি, একটা টাইমে গিয়ে আপনি অবশ্যই সফলতা পাবেন। মানে বিসিএসে না পেলেও চাকরির অন্য যে কোনো একটা সেক্টরে আপনি সফলতা পাবেন, এতটুকু মোটামুটি এনশিওর করা যায়। আর যখন নিজের ভেতর থেকে একটা টান আসে যে আমার পড়া আমাকেই পড়তে হবে, আমাকে আমার চাকরির পরীক্ষায় চান্স পেতে হবে, তখন হচ্ছে আপনার না এই জিনিসটা কখনো হবে না যে আমি পরের দিন সকাল 6টা বাজে অ্যালার্ম দিয়েছি, আমি আর 5 মিনিট পরে উঠবো, আর 10 মিনিট পরে উঠবো, এরপর আমি 1 ঘন্টা পরে উঠলাম, 7টা বেজে গেছে, তখন ভাবলাম আরে আজকে তো 6টায় উঠতে পারলাম না, 1 ঘন্টা তো চলেই গেছে, তাহলে আরও 1 ঘন্টা ঘুমাই। তখন আর আপনার ওই জিনিসটা ফিলই হবে না। জাস্ট একটা অ্যালার্ম বাজবে, মানে আপনি সাথে সাথে বেড থেকে উঠে যাবেন। আপনার মনের থেকে মনে হবে যে আমার এখন পড়তে বসতে হবে, আদারওয়াইজ অন্য কেউ উঠে পড়া শুরু করছে, আমি পিছিয়ে যাব। জাস্ট এই জিনিসটা যার ভিতর থেকে চলে আসবে, সে এমনিই হচ্ছে মোটিভেটেড থাকবে, এমনিতেই পড়তে বসবে। তার আর হচ্ছে যে অন্য কারো ভিডিও দেখে মোটিভেটেড হইতে হবে না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমাদের পড়াশোনার গ্রাফটা সবসময় ওঠানামা করে, সবসময় ওঠানামা করে। আমার লাস্ট ভিডিওটাতে কেউ একজন কমেন্ট করেছিল যে সকাল 6টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত 12 ঘন্টা পড়তে হবে, 8 ঘন্টা, মাত্র 8 ঘন্টা পড়েন। তো আমার কথাটা হচ্ছে কি, আমি যদি গড়ে রেগুলার 8 ঘন্টা পড়তে পারি, মানে এখন থেকে যতটুকু টাইম আছে, আমি যদি প্রত্যেক দিন 8 ঘন্টাও পড়তে পারি, তাও আমি প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারবো। ঠিক আছে, আই হ্যাভ দ্যাট কনফিডেন্স। বাট আমি বেসিক্যালি ততটুকুও কন্টিনিউ করতে পারি না, কারণ হচ্ছে আমার দেখা যায় আজকে 6 ঘন্টা হইলে পরের দিন 3 ঘন্টা 4 ঘন্টাও পড়া হয়, হুট করে একদিন 9 ঘন্টার মতো পড়া হয়, 9.5 ঘন্টা 10 ঘন্টাও পড়া হয়, একেবারে 10 আওয়ার্স বা 10 আওয়ার্স প্লাস, এটা আমার খুবই কম হয়। বাট আমার কাছে মনে হয় কেউ যদি রেগুলার 8 ঘন্টা পড়ে এবং সেটা অনেক দিন পর্যন্ত মেনটেন করতে পারে, সে 3 থেকে 4 মাসের মধ্যে অনায়াসে বিসিএস সিলেবাস কমপ্লিট করতে পারবে। আরও 2 মাস যদি সেইভাবে কন্টিনিউ করে, সে 2-3টা রিভিশনও কমপ্লিট করে ফেলতে পারবে। বাট কোনো একটা পার্সনের পক্ষে
প্রত্যেক দিন, ঠিক আছে, 30 দিনের 30 দিন, 365 দিনের 365 দিন 8 ঘন্টা করে পড়াটাও আমার মনে হয় পসিবল না। সেই জায়গায় আপনি যদি আমাকে বলেন যে এত কম পড়লে হবে, আপনাকে 12 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে, আপনি যদি পড়েন 12 ঘন্টা, আপনি পড়েন, আপনার হয়তো 12 ঘন্টা লাগে আপনার ডেইলি গোলস কমপ্লিট করতে, বাট আমার ডেইলি গোলস কমপ্লিট করতে আমার অনলি 6 ঘন্টা লাগে। এরপরে আমি 6 ঘন্টার পরে বাকি হচ্ছে যে আমি সব এক্সট্রা পড়ি। তো দেখা যায় যে আমি বেশিরভাগ দিন হচ্ছে যে 6 ঘন্টাও পড়তে পারি না, 3-4 ঘন্টাতে এসে আমি আটকে যাই। তারপরও আমি আমার ডেইলি গোলসের 70%-এর মতো কমপ্লিট করতে পারি। তো আমার যেভাবে রুটিন, আমার যতটুকু রুটিন, আমি যদি সত্যি সত্যি প্রতিদিন 8 ঘন্টা পড়তে পারতাম তাহলে ব্যাপারটা আমার জন্য খুব ভালো হতো, বাট আমি নিজেই সেটা পারি না। সো যার কারণে আমি নিজেই এখন কনফিডেন্স পাচ্ছি না যে আমি পারবো নাকি পারবো না। বাট যারা পারে তাদের জন্য সেটা বেস্ট। আপনি কমেন্ট করেছেন, থ্যাঙ্কস। আপনি মেনটেন করতে পারলে আপনি মেনটেন করেন, বাট মাত্র 8 ঘন্টা বলা, এটা হচ্ছে যে আই ডোন্ট নো আপনি এটা কেমনে বলছেন যে মাত্র 8 ঘন্টা। 8 ঘন্টা ইজ নট মাত্র। আর ঘন্টার ব্যাপারটা পুরোই পার্সন টু পার্সন ভ্যারি করে। এমনও হয় যে অনেকে অনেক কম পড়েও, অনেকে 4 ঘন্টা পড়ে আর অনেকে 8 ঘন্টা পড়ে, বাট এমনও দেখা যায় যে 4 ঘন্টা পড়তেছে সে 8 ঘন্টা যে পড়তেছে তার থেকে বেশি ইনপুট দিতে পারে। So you can't judge a person on the basis of how many hours he or she reads. এই জাজমেন্টটা কখনোই হচ্ছে যে কি বলবো প্রপার হয় না। সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।